নমস্কার, আমি স্নেক লাভার স্বপন সু। আজকে সাপের কামড় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করতে চাই, যেটা বেশ বড় সমস্যা। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এই তথ্যগুলো জানতে পারবেন। জানলে আপনাদেরই উপকারে আসবে আশা করি। সাপের কামড় আমরা এড়াবো কী করে? সাপ একটা ভীতু প্রাণী, নির্বোধ অবোধ শিশুর মতো। সাপ ভয়ঙ্কর নয়। সাপকে আমরা যতটা ভয় পাই, সাপ আমাদের চেয়ে বহু গুণ ভীতু। শুধুমাত্র সাপের কামড় যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে সাপের কামড়ের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা হবে না। মৃত্যু এড়ানো সম্ভব, সাপের কামড় এড়ানো সম্ভব। সাপের কামড় এড়াতে আমরা ছোট্ট ছোট্ট কয়েকটি যদি পদক্ষেপ নিয়ে রাখি, তাহলে কিন্তু সাপের কামড় ঘটবে না। সাপের কামড় যদি না ঘটে, সাপের কামড়ে মৃত্যু যদি না ঘটে, তাহলে কিন্তু সাপের প্রতি আপনাদের এই ভয় আতঙ্ক যাই বলেন, সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। সাপের কামড় এড়াতে আমরা কি করতে পারি? বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। একদম বাড়ির দেয়াল লাগোয়া যদি ঝোপঝাড় থাকে, সেগুলো পরিষ্কার করে রাখুন। অন্তত 2 ফুট 3 ফুট এরিয়া দেয়াল থেকে একদম সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে সাপ ঝোপ থেকে বেরিয়ে আপনার দেয়াল গোড়ায় না আসে। রাত্রে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমান। মশারি টাঙিয়ে ঘুমালে যেমন আপনি মশার থেকে রক্ষা পাবেন, তেমনি সাপ বিছে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় থেকেও আপনি রক্ষা পাবেন। কালাজ সাপটার বিছানায় এসে কামড়ের রেকর্ড সবচেয়ে বেশি। তাই কালাজ সাপের কামড় থেকে এবং বিছে পোকামাকড় এবং মশার থেকে রক্ষা পেতে অবশ্যই মশারি টাঙিয়ে ভালো করে গুঁজে নেবেন। বিছানা পাতার আগে ভালো করে ঝেড়ে নেবেন, কারণ কালাজ সাপটা এই বিছানার বালিশের মধ্যে ঢুকে থাকে। বুট জুতোর মধ্যে ছোট সাপ বা বুট জুতোর ফাঁক যতটুকু, তার মধ্যে যেসব সাপগুলো ঢুকে থাকতে পারে,